দর্শক, তারেক রহমান আগমন উপলক্ষে কিন্তু জিয়া উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে কিন্তু জিয়া উদ্যান রয়েছে। আজ শুক্রবার জিয়া উদ্যানের যে সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছে মূলত জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্যই কিন্তু মূলত এখানে মানুষ অংশগ্রহণ করেছে। গতকালকে কিন্তু তারেক রহমান এই বাংলাদেশে আসে এবং সকাল 12টায় ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার পর কিন্তু পরবর্তীতে 300 ফিটে বিশাল জনসভা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, আপনারা সেটা দেখেছেন। এবং আজকে যে কর্মসূচি তারেক রহমানের সেটি কিন্তু প্রথমে কিন্তু জুম্মার নামাজের পর অর্থাৎ 2টায় কিন্তু জিয়াউর রহমানের যে সমাধিস্থলে আসার কথা ছিল সেটি একটু লেট হওয়ার কারণে এখন প্রায় 4টা বাজে। একটু পরে কিন্তু উনি এখানে আসবেন এবং ওনার বাবার কবর জিয়ারত করবেন। জিয়ারত করে পরবর্তী যে কর্মসূচি সেটি হচ্ছে আবারের যে স্মৃতিসৌধ রয়েছেন সেখানে যাবেন। সেখান থেকে কিন্তু শহীদদের উদ্দেশ্যে সেখানে উনি 1 মিনিট নীরবতা পালন করে এবং সেখানে দোয়া এবং যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো পালন করে মূলত সাভার থেকে আবারও গুলশানের উদ্দেশ্যে ফিরে আসবেন বলে আমরা কিন্তু জানিয়েছি। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর সংসদ ভবন এলাকায়, অর্থাৎ জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেখানে কিন্তু থেকে কিন্তু আমরা সংবাদ কভারেজ করার চেষ্টা করছি। শাহিন আলম জয়, দৈনিক নিরপেক্ষ, ঢাকা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।